মাত্র বছর তিনেক আগেই ক্যানিং মহকুমা হাসপাতালে উদ্বোধন হয়েছে মাতৃমা বিভাগের। মা ও শিশুদের চিকিৎসার জন্য এই বিশেষ বিভাগের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2017 সালের 30 ডিসেম্বর গোসাবায় একটি সরকারি অনুষ্ঠানে এসে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন তিনি। বছর পাঁচেকের মধ্যে কাজ শেষ হয়। উদ্বোধনের পর থেকেই ক্যানিং মহকুমা হাসপাতালের এই বিশেষ বিভাগ সুন্দরবনের মানুষের অন্যতম ভরসার জায়গা হিসাবে নিজেকে তুলে ধরেছে। সাহায্য হচ্ছে, মা থাকছে এবং যতক্ষণ না নর্মাল ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে বাড়ির লোক মাকে সঙ্গ দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এখানে বিভিন্ন রকম ব্যায়াম এবং অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন ভিডিও, অডিও এই মিডিয়ামের মাধ্যমে তাদেরকে বাচ্চা জন্মানোর যে প্রক্রিয়া সেটা সম্পর্কে তাদেরকে জ্ঞান দিচ্ছি এবং তাদেরকে যাতে তারা যে বাচ্চা হওয়ার প্রক্রিয়াটা সম্পর্কে পুরো সম্যক ধারণা পায় সেটার জন্য চেষ্টা করছি। প্রতি মাসে গড়ে 800-র বেশি প্রসব হয় এই হাসপাতালে। শুধুমাত্র ক্যানিং মহকুমা নয়, উত্তর 24 পরগনার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বারুইপুর মহকুমার কুলতলি ও জয়নগর ব্লকেরও বহু প্রসূতি এই মাতৃমা বিভাগে চিকিৎসার জন্য আসেন। প্রতিদিন গড়ে 25 থেকে 30টি প্রসব করান চিকিৎসকেরা। এহেন মাতৃমায় গর্ভবতী মায়েদের প্রসব যন্ত্রণা লাঘু করার জন্য বেশ কিছু উদ্যোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভালো লেগেছে, খুবই ইউনিক কিছু দেখলাম, আগে কখনো দেখিনি। ওটিতে মিউজিক চলছে বা এটা তো একটা মন ভালো করার মতন ব্যাপার, কারণ অনেকটাই কষ্ট হয়, যাতে কিছুটা রিলিফ অন্তত পাওয়া যায়। আচ্ছা, ওটিতে ভালো, অনেকটাই ভালো জায়গা থেকে অনেকটা। আপনি কবে সন্তান প্রসব করেছেন? আমি গত রবিবার। আচ্ছা আচ্ছা। একটি হল ঘরের মধ্যে একসঙ্গে 5 থেকে 6 জন মায়ের প্রসব করানোর পরিবর্তে আলাদা আলাদা ঘরে প্রসব করার ব্যবস্থা হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সহ। ফলে একজনের প্রসব যন্ত্রণা দেখে অন্যজন ভয় পাচ্ছেন না বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি প্রসবের সময় মিউজিক থেরাপি দেওয়া হচ্ছে। চিকিৎসক বা নার্সরা যখন প্রসব করাচ্ছেন তখন সেই ঘরে নরম আলোর ব্যবস্থা, পাশাপাশি হালকা স্বরে বাজছে রবীন্দ্রসঙ্গীত বা যন্ত্রসঙ্গীত। মায়েরা টিভি সিরিয়াল পছন্দ করলে সেসবও চালানো হচ্ছে। উদ্দেশ্য, গান বা টিভির দিকে মনোসংযোগ দেওয়া প্রসবকালীন বেদনা কম অনুভূত হবে। এছাড়াও প্রসব স্বাভাবিকভাবে করানোর জন্য হাসপাতালে জিম বল ও হাঁটার জন্য রাখা হয়েছে জিম বল সহ অন্যান্য সামগ্রী, যাতে মায়েদের প্রসব সহজে ও সুন্দরভাবে করানো যায়। চিকিৎসায় কিছু বৈজ্ঞানিক পরিবর্তনও এনেছে চিকিৎসকরা। আগে প্রসবের সঙ্গে সঙ্গে এই শিশুদের নাড়ি কেটে দেওয়া হতো, তবে এখন তা হয় না। যতক্ষণ না মায়ের প্লাসেন্টা বের হচ্ছে ততক্ষণ কাটা হচ্ছে না নাড়ি। চিকিৎসকদের দাবি, এর ফলে মা ও বাচ্চা দুজনে অনেক বেশি সুস্থ থাকছে। শিশুর জন্মের সঙ্গে সঙ্গে শিশুকে SNCCU-তে দিতে হচ্ছে না। ইচ্ছে থাকলেই যে উপায় হয় তাই সরকারি হাসপাতালের চিকিৎসকরা পরিষেবা দেখেই বোঝা যায়। সরকারি হাসপাতাল হয়েও আধুনিক চিকিৎসা পদ্ধতি সাধারণ মানুষের জন্য প্রয়োগের দৃষ্টান্ত স্থাপন করেছে ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগ। এই উদ্যোগে খুশি এলাকার মানুষও। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।